ব্যাপারটা কি রহস্যময় মনে হয় না? এই যে তারেক রহমান ডাক্তার শফিকের সাথে নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন। আমার কাছে তো মনে হয় রহস্য আর রহস্য। সারা দেশব্যাপী পরাজিত প্রার্থীদের উপরে হামলা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ এসব ঘটনা ঘটছে। সেই দিকে কোনো কঠোর বার্তা না দিয়ে ডাক্তার শফিক আর নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করার সাথে আওয়ামী লীগের পুনরাকৃতিকরণ, পুনর্বাসনকরণ সংক্রান্ত একটি মারাত্মক ইস্যু জড়িত। অর্থাৎ তারেক রহমান তার সিদ্ধান্তে অটল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে। সেই রহস্য উদ্ঘাটন করব। তার আগে আপনাদেরকে দেখাই, এই যে এই ভিডিওটি করার জন্য অনেক দূর থেকে এখানে এসেছি। এই যে দেখেন, এটা রাজেন্দ্র নারায়ণ নাথের জমিদারের বাড়ি। হ্যাঁ, জমিদার রাজেন্দ্র নারায়ণ দাস। এই যে শান ভাটানো পুকুর, এই পুকুরে এই বাড়ির চারপাশে এইভাবে দিঘির মতো খাল খনন করা, নিরাপত্তা বেষ্টনী, যেন চুরি ডাকাতি এসব না হয়। হ্যাঁ, এই 1784 সালের দিকে এই বাড়িটি এখানে স্থাপিত হয়। রাজেন্দ্র নারায়ণ দাস, তার পুত্র ক্ষেত্রনাথ দাস, তার নাতি যদুরনাথ দাস। রাজেন্দ্র নারায়ণ দাস, ক্ষেত্রনাথ দাস, তার পুত্র যদুরনাথ দাস এবং নারায়ণ দাস রায় চৌধুরী, সে এই বাড়িটা এখানে করে। তাদের মূল জমিদারি ছিল রায়পুরে। এখানে লক্ষ্মীনারায়ণ দাসের সাথে তার সম্পর্ক ভালো থাকার কারণে তার বাড়ির পাশে এসে এই বাড়িটি তিনি করেন। এই যে দেখতে পাচ্ছেন পুকুর, ঘাট শান ভাটানো পুকুর। এই বাড়ির সামনে আপনার নারীদের মানে রক্ষিতাদের, নর্তকীদের, মেঘনা আলম আছে না আমাদের এখন, মেঘনা আলম, পরিমণি, এরকম মেয়েদের ঘর আছে। তারপরে আপনার এখানে আন্ধারমানিক আছে, অর্থাৎ গুম করার যে ঘর, বিচারালয়, এগুলো সবই মাটির নিচে, বুঝছেন? হ্যাঁ, তারপরে এই রক্ষী বাহিনী মানে প্রতিরক্ষা, নিরাপত্তা বাহিনীর ঘর হলো এই যে এটা হলো নিরাপত্তা বাহিনীর ঘর। এইটা হলো আপনার সুন্দরী নারীদের ঘর ছিল। তারপরে আপনার এই যে এই ভবনটার নিচে দেখতে পাচ্ছেন, এই ভবনটার নিচে মাটির নিচে আছে বিচারালয়। এখানে বিচার করা হতো, বুঝতে পারছেন? বিচার করা হতো। আর এখানে একটা ঘর ছিল, এই যে টিনের দেখতে পাচ্ছেন, এটা ভেঙে ফেলা হয়েছে। এটা ছিল অতিথিশালা। মানে এই যে পেছনে যে দেখতে পাচ্ছেন রাস্তা, এই যে রাস্তা থেকে এসে ডান পাশে এখানে অতিথিশালায় বসতো। আর এখানে এসে তাদের পরিচয় দিত নিরাপত্তা ঘরের কাছে। আর সুন্দরী নারীদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হতো, ওই যে এটাতে পাঠিয়ে দেওয়া হতো, যে সবুজ দরজা দেখা যায়। এবং সে পিছন দিয়ে আরেকটি দরজা আছে, এক এক করে তাদেরকে মূল জমিদার বাড়িতে নেওয়া হতো। এবং এখানে বিচার হতো, বিচার হলে নিচে বন্দি করে রাখা হতো। এদের ইতিহাস কিন্তু একরকম বলতে পারেন আপনি, খুবই অত্যাচারের ইতিহাস। তাদের বাড়ির রাস্তা দেখেন, এই যে মনে করেন 200 ফিট রাস্তা, বেশি হবে। 200 ফিট টার্ন করছে, এদিকে 200 ফিট এসেছে, অর্থাৎ 600 ফিটের বাড়ি কিন্তু। হ্যাঁ, চারপাশ জুড়ে 600 ফিটের একটি আপনার প্রতিরক্ষা বেষ্টনী রয়েছে এই বাড়ির চারপাশ। আপনি একা আসলে কিন্তু ছমছম করবে গা আপনার। আমি কিন্তু আজকে একা আসছি, আমারও কিছুটা ছমছম করতেছে। বাইরের কোনো শব্দ সাধারণত এখানে আসে না। খুবই দুর্দান্ত এক ফিলিংস আপনি পাবেন এখানে। পিছনে দেখেন কুয়াশার জন্য কিন্তু আমি খুব দূরে আসি নাই, আমার দূরত্ব এখান থেকে একদম সামান্য, পিছনের ঘর থেকে কিন্তু দেখা যায় না। আপনার তো একটু ভয় লাগবে, তাই না? এই চারপাশে যে মানে দিঘি খনন করা আছে না নিরাপত্তার জন্য, তার ভিতরে দেখেন আবার কত বড় পুকুর।
দেখা যায় কিনা দেখেন, অনেক বড় পুকুর। তো এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি। হ্যাঁ, এই যে রাজেন্দ্রনাথ দাসের কথা বললাম না, এরা কিন্তু ঠাকুর পর্যায়ের জমিদার না। একটা আছে না চক্রবর্তী, হ্যাঁ, ফার্স্ট লাইন যাকে বলে, ঠাকুর ওই লেভেলের না, এরা দাস। দাস থেকে জমিদার হয়েছে এরা, বুঝতে পারছেন? রাজেন্দ্রনাথ দাস, ক্ষেত্রনাথ দাস, তারপরে আপনার যদুরনাথ দাস, তারপরে রাজেন্দ্র রায় চৌধুরী, সে কিন্তু পালিত পুত্র। এরপর থেকেই তাদের এই মানে নির্বংশ হয়ে যায় এটা। তাদের কোনো সন্তান ছিল না। তারপর তারা বেড়াতে যায় পুরান ঢাকায়। সেখান থেকে নারায়ণ রায় চৌধুরীকে এখানে নিয়ে আসে, বলে যে এটাই আমার সন্তান। কিন্তু মানুষ পরবর্তীতে জেনে যায় এদের ঘনিষ্ঠ আরেকটি জমিদার বাড়ি আছে পাশেই, ওটা আপনাদেরকে একসময় দেখিয়েছিলাম। যাই হোক, তারেক রহমানের রহস্যটা আপনাদেরকে বলবো বলেছিলাম, তাই না? আসলে মূলত হলো তারেক রহমান কমিটেড শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন। এই ফিরিয়ে আনার জন্য ডাক্তার শফিকের সম্মতি লাগবে, নাহিদ ইসলামদের সম্মতি লাগবে, তাই না? এই কারণে সে ডাক্তার শফিকের সাথে নিজে গিয়ে দেখা করেছে, তাদেরকে নরম করেছে। এখানে কোনো ভালো বার্তা নাই। কারণ কি জানেন? সে কোনোদিন কোনো ক্লিয়ার কথা বলছে না। খালেদা জিয়ার কোনো মানে মানে বেটার ক্যারেক্টারের কোনো কিছুই সে পায় নাই। নাথিং। সে মানে ভারতের ব্যাপারে তার কোনো স্পষ্ট ক্লিয়ার দিক নির্দেশনা নাই। তারপরে আপনার সীমান্ত হত্যা নিয়ে তার কোনো দিক নির্দেশনা নাই। যে এত মানুষকে নির্যাতন করছে, অত্যাচার করছে, সেই ব্যাপারে তার কোনো দিক নির্দেশনা নাই। সে এখানে দেখা করছে, এখানে রহস্যটা এটাই, দে উইল ট্রাই টু রিলেভেন্ট দ্য ফ্যাসিস্ট। এটাই হলো তাদের মেইন অ্যাটিটিউড, বা অগ্রগতি করানোর জন্য, বা তাদেরকে ফিরিয়ে আনানোর জন্য। এটাই হলো তাদের। এখন এদেরকে একটু নরম রাখতে হবে, হাতে রাখতে হবে। ডাক্তার শফিক ভালো মানুষ, কিন্তু তার একটা বদনাম আছে, সে তার সাথে হেসে কথা বললে সে সব ভুলে যায়, ক্ষমা করে দেয়। এটা তারেক রহমান বুঝছে। তারেক রহমানকে এই পিছন থেকে এটা ইঙ্গিত দিছে কে জানেন? সিপিবি, ইন্ডিয়ান এম্বাসি, আর হইল আপনার ওয়াকার। এদের সাথে আলাপ করেন। একসময় হঠাৎ তারেক বলে বসবে যে আমি ডাক্তার শফিকের সাথে আলাপ করছি, শেখ হাসিনাকে ফিরিয়ে আনাবেন, এই কথা বলবে। দেখবেন কোনো ভালো উদ্দেশ্যে তারেক রহমান এদের সাথে দেখা করতে চায়নি। অনেকে তো বাহবা টাহবা দিচ্ছে, চেষ্টা করছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।